সততার পথে সত্যের খোঁজে। আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। বি নিউজ বাংলা নেটওয়ার্কের গোপন সূত্র মারফত খবর পাচ্ছি, সন্দেশখালী নিয়ে এখনো সাধারণ মানুষ যা জানতে পেরেছে তা হিমশৈলের চূড়া মাত্র। আসলে সন্দেশখালী পশ্চিমবঙ্গের মধ্যে হলেও তা যে আসলে শাহজাহান শিবু প্রভৃতির দ্বারা চালিত হতো, এমনকি যেখানে পুলিশ ব্যবস্থা থেকে শুরু করে এলআরও এবং ডিএলআরও বিভিন্ন দপ্তরে উঁচু নিচু সরকারি কর্মচারীরা এদের কথা উঠতে বসতো। কিন্তু শাসক দল যতই বলুক আমরা এসব জানতাম না, তা যে একেবারেই মিথ্যা কথা তার বলার অপেক্ষা রাখে না। তাই আজ কোর্ট বাধ্য হয়ে সন্দেশখালীর সমস্ত তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেয়। সন্দেশখালীর সাধারণ মানুষের অভিযোগ, সরকারি বিভিন্ন পরিষেবা পাওয়া তো দূরস্থ, সেখানকার সাধারণ মানুষের বাড়ি জমি সমস্ত কিছু আত্মসাৎ করেছে বেশ কিছু তৃণমূল নেতা। তাতেও তাদের খিদে মেটেনি। তাদের খিদে মেটাতে প্রতিদিন বাড়ির মহিলাদের পার্টি অফিসে রাত কাটাতে হতো। তাদের বিরুদ্ধে যখনই অভিযোগ জানাতে পুলিশের কাছে গেছেন, সেই পুলিশ অভিযোগ তো নিতেনই না, উল্টে তাদের শাহজাহান বাহিনীর হাতেই তুলে দিত। তাই 42-এর লড়াই এই শাহজাহান বাহিনীর বিরুদ্ধে বিজেপি এবারের প্রার্থী দুর্গারূপী সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। এবারে লোকসভা ভোটে বিজেপির লক্ষ্য মহিলা ভোট বাক্স। মহিলা ভোট পেতে এবারের বিজেপির লক্ষ্য বোম্বাস্ত সন্দেশখালী। রাজনৈতিকভাবে লড়তে আসেনি, আমার লড়াই মা বোনদের জন্য, প্রচারে বেরিয়ে বার্তা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের। দেখুন, সন্দেশখালীতেও যেমন বিপদে ছিলাম, হয়তো কষ্টে ছিলাম, কিন্তু সেখানেও মা বোনেরা আমার সাথে ছিল, সেখানে সবাই সাপোর্ট পেয়েছি। বসিরহাটে গিয়েছিলাম, সেখানেও খুব সাপোর্ট পেয়েছি মানুষের। মা বোনেরা আমার পাশে এসে দাঁড়িয়েছে, ওনাদের সহযোগিতা আশীর্বাদ আমি প্রচুর উপার্জন করেছি। আর এখানেই টাকিতে এসেছি মা কুলেশ্বরীর মন্দিরে, এখানেও এসে আমি মায়েদেরকে, দিদিদেরকে, বাবাদেরকে প্রত্যেককে পাশে পেয়েছি, ওনাদের আশীর্বাদ পেয়েছি, আর তার থেকেও বেশি পেয়েছি মা কুলেশ্বরীর আশীর্বাদ। আরও বলেছেন, সন্দেশখালীর মা বোনেরা পাশে থাকলে জয়ের ব্যাপারে 100% আশাবাদী রেখা পাত্র। রেখা পাত্রের মূল লক্ষ্য সন্দেশখালীর মা বোনদের সম্মান রক্ষা করা। মোদিজির সঙ্গে টেলিফোনে কথোপকথন স্পষ্ট হয়েছে রেখার টার্গেট। रेखा जी नमस्कार। नमस्कार प्रधानमंत्री जी, आपका बहुत धन्यवाद। सवार प्रथमे आपनाके शुभेच्छा जानाई। आप एक बड़ा दायित्व निभाने जा रही है। তাই ভোটে জিতলে কোন কোন বিষয়ের উপর জোর দেবেন তিনি প্রচারে বেরিয়ে বললেন। জমি ফেরত দেওয়া, রাস্তাঘাট ঠিক করা, নদীবাদের বিষয়ে আরো অনেক কিছু। যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি ওনাদের পাশে এসে দাঁড়াবো। আমার মা বোনেরাই লড়বে, আমি ওনাদের পাশে মুখ হিসেবে থাকবো, কিন্তু ওনাদের লড়াই ওনারাই লড়বেন। নির্বাচনী সভা থেকে তৃণমূলকে কার্যত হুঙ্কার দিলেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ। বিরোধীদের সঙ্গে হাতে হাত রেখে পাশাপাশি লড়তে চান, এটাও বলেছেন রেখা পাত্র। রেখা পাত্র আরও বলেছেন, আমি দুর্নীতিরাজ ও ধর্ষণকারীদের তাড়ানোর জন্য প্রস্তুত। সন্দেশখালী থেকে ক্যামেরায় বেনুদেবের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক। নমস্কার, বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।